আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় স্নেহের শিক্ষার্থীগণ, আজকে আমাদের আরবি শেখার অভিযান শুরু। আমাদের নতুন কাফেলা। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। আমরা ক্লাসগুলো এভাবেই সেট আপ করবো যাতে সকলের জন্য সহজেই বোধগম্য হয়, কারোর জন্য কোনো বার্ডেন বা চাপ প্রেশার ক্রিয়েট না করে, এমনটাই। তো ইনশাআল্লাহ ক্লাসগুলো খুবই সহজতর হবে। আর শুরুতে, শেষে, মাঝে, সদা সর্বদাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করব। আর একটা পরিচিত দোয়া, এই দোয়াটা হর হামেশা পাঠ করবেন, রব্বি জিদনি ইলমা। আর দেরি না করে আমরা ক্লাসে শুরু করি। ক্লাস শুরুতেই সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তার প্রশংসা জ্ঞাপার্থে আমরা বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র দুরুদ সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক অগণিত হারে, আল্লাহুম্মা আমিন। আজকের প্রথম ক্লাস, প্রথম পাঠ। ক্লাস শুরুতেই দেখেন দুইটা বাক্য লিখে রেখেছি। একটা হলো কাইফা হালুকা, আরেকটি বাক্য হলো কাইফা হালুকি। কাইফা হালুকা এবং কাইফা হালুকি, এই দুই প্রশ্নাত্মক বাক্যের অর্থ কিন্তু একই। কাইফা হালুকা, এটার মানে হলো আপনি কেমন আছেন। একইভাবে কাইফা হালুকি, এইটার মানেও হলো আপনি কেমন আছেন। এখন ব্যাপারটা কেমন হলো, দুইটারই মানে হলো আপনি কেমন আছেন। কখন কোনটা আমরা ইউজ করব এটা শিখে নেওয়াটা জরুরি, এবং ট্রিকটা খুব সহজ। যখন আমরা কোনো পুরুষ মানুষকে জিজ্ঞাসা করব, কোনো ছেলে মানুষকে জিজ্ঞাসা করব আপনি কেমন আছেন, তখন আমরা ইউজ করব কাইফা হালুকা। তাহলে আমরা স্পষ্ট হলাম, কাইফা হালুকা এটা তাদেরকে জিজ্ঞাসা করব যারা পুরুষ মানুষ। দেখেন আমি সুন্দর করে লিখে রেখেছি কাইফা হালুকা। এই প্রশ্নমূলক বাক্যটা ইউজ করব, ব্যবহার করব পুরুষ মানুষদের ক্ষেত্রে। একইভাবে কাইফা হালুকি, আপনি কেমন আছেন, এইটা ব্যবহার করব আমরা স্ত্রী মানুষের ক্ষেত্রে, মহিলাগণদের ক্ষেত্রে। আমি সুন্দর করে নিচেও লিখে রেখেছি কাইফা হালুকি, এটা ব্যবহার হবে স্ত্রী মানুষদের জন্য। ওকে, আজকে যে আলোচনাগুলো আপনাদের সম্মুখে করছি এটার একটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা ক্লাসটা একটু মনোযোগ সহকারে শোনেন এবং ধীর সুস্থিরভাবে বোঝার চেষ্টা করেন। এখন একটা ছোট্ট জিনিস আমরা বুঝলাম, তা হালু কা যখন ইউজ করছি তখন পুরুষ মানুষদের জন্য ইউজ করছি, আর কি কবজের কি যখন ইউজ করছি তখন স্ত্রী মানুষের জন্য বা মহিলাদের জন্য ইউজ করছি। তাহলে আমরা শিখে ফেললাম দুইটা বাক্য। পুরুষ মানুষকে যদি জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, কাইফা হালুকা। স্ত্রী মানুষদের বা মহিলাদের জিজ্ঞাসা করি যদি আপনি কেমন আছেন, আরবিতে বলবো কাইফা হালুকি। ওকে, আচ্ছা, এরপরে জবাব শিখে নেব আমরা। আমি কোনো মানুষকে জিজ্ঞাসা করলাম কাইফা হালুকা, আপনি কেমন আছেন, তিনি তো জবাব দেবেন না, তিনি জবাব দেবেন ভালো আছি। শুধু ভালো আছি বলতে হলে আরবিতে বলবেন বি খৈরিন, বি খৈরিন, ভালো আছি। আর যদি বলতে চান আমি ভালো আছি, তখন বলবেন আনা বি খৈরিন, আনা বি খৈরিন। এইখানে আনা শব্দটির অর্থ হলো আমি। আনা মানে হলো আমি, একটা নতুন শব্দ আমরা শিখে ফেললাম। তাহলে আমি যদি বলি ভালো আছি তাহলে বলবো বি খৈরিন, আর আমি ভালো আছি এমনটা বলতে হলে আমি বলবো আনা বি খৈরিন। আর যেহেতু আমরা ইসলাম প্রিয় মানুষ, ইসলাম আমাদের জীবন দর্শন, সম্পূর্ণ কোড অফ লাইফ, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে মার্জিত উত্তর হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
তখন আমরা তাহলে এই কথাটুকু আমরা আরবিতে কীভাবে বলবো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরবিতে বলবেন আলহামদুলিল্লাহ আনা বিখয়রিন। আলহামদুলিল্লাহ আনা বিখয়রিন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে আমরা বুঝে ফেললাম। তো কোনো স্ত্রী মানুষকে জিজ্ঞাসা করলে আমরা কীভাবে বলবো আপনি কেমন আছেন? কাইফা হালুকি। তিনি জবাবে বলবেন আমি ভালো আছি। আনা বিখয়রিন, শুধু ভালো আছি। বিখয়রিন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা বিখয়রিন। আচ্ছা, এবার আমরা কিছু নতুন শব্দ সম্পর্কে পরিচিত হই। চলেন। একটু আগে বললাম আনা মানে হলো আমি। একইভাবে হালুন, এই হালুন শব্দটার অর্থ হলো তোমার অবস্থা। হালুন মানে হলো অবস্থা, যে হালুকা, তোমার অবস্থা কেমন বা তুমি কেমন আছো। এই হালুন শব্দটার অর্থ হলো অবস্থা। আবুন, আবুন শব্দটার অর্থ হলো বাবা, আব্বা, পিতা। আবুন শব্দটির অর্থ হলো বাবা, পিতা বা আব্বা। আর উম্মুন, উম্মুন শব্দটির অর্থ হলো মা। এগুলো আপনারা একটা স্পেশাল খাতা বানিয়ে নেবেন। পিডিএফে যেগুলো লেখা আছে ওগুলো খাতায় বারবার লিখবেন, তবে লেখার অভ্যাসটাও তৈরি হবে। একইভাবে আখুন, আখুন মানে হলো ভাই, আখুন মানে হলো ভাই। আর উখতুন মানে হলো বোন, উখতুন মানে হলো বোন। আচ্ছা, এবার দেখুন আমি আবার আসি। একটা ছেলেকে আমি বললাম, বাসিরকে বললাম কাইফা হালুকা, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন বা তুই কেমন আছিস। এখন সে জবাবে উল্টো উত্তর দিল, সে ভালো নেই। তো ও যদি বলে আমি ভালো নেই, তাহলে উত্তরটা আমরা কীভাবে দেবো? দেখেন, এই যে আমরা এখানে আলোচনা করলাম জবাব নম্বর 1, আর সে যদি ভালো না থাকে তাহলে জবাব নম্বর 2টা একটু আমরা দেখে নিই। তখন জবাব নম্বর 2 কী বলবে? আমি ভালো নেই। তখন সে বলবে লাস্তা বিখয়রিন, লাস্তা বিখয়রিন। আমরা এই পিডিএফটা বানানোর ক্ষেত্রে একটু ভুল হয়েছে এই যে পেনটা দিয়ে আমি লিখেছি, সেই পেনটাতে এখানে ওখানে ছাপ পড়ে গেছে, মনে হচ্ছে এটা ইয়া, আসলে ইয়া না, এটা লাস্তা বিখয়রিন, তার ওপর যাবার আছে। হ্যাঁ, লাস্তা বিখয়রিন মানে হলো আমি ভালো নেই। মানে অপর পৃষ্ঠার অনেক ফোঁটা, এগুলো তো এই ফোঁটাগুলো এখানে কিন্তু আসলে এগুলো না, এগুলো অপর পৃষ্ঠার ফোঁটা এখানে ছাপ পড়ে গেছে। লাস্তা বিখয়রিন মানে আমি ভালো নেই। তো ভালো আছি বললে বলবে বিখয়রিন, ভালো নেই লাস্তা বিখয়রিন। তাহলে আমরা শিখে ফেললাম। আচ্ছা দেখুন তো, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কাইফা হালুকা অথবা কাইফা হালুকি। এখন যদি আমি জিজ্ঞাসা করি তো তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে, তোমার বোন কেমন আছে, তোমার ভাই কেমন আছে, তো সেইটার আরবি আমরা কীভাবে বলবো? তার আগে তোমার বাপ, তোমার মা, তোমার ভাই, এগুলোর আরবি আমরা কীভাবে তৈরি করব এটা একটু বুঝে নিই। চলুন দেখুন, কাফ জাবার কা, এইটা আমরা ইউজ করি পুরুষ মানুষের ক্ষেত্রে। এটার মানে দাঁড়ায় তোমার বা তোমাকে। কা এর মানে দাঁড়ায় তোমার বা তোমাকে, আর এটা ইউজ হয় পুরুষ মানুষের ক্ষেত্রে। একইভাবে কি, কাবজের কি, এটারও মানে হলো তোমার বা তোমাকে, কিন্তু এইটা আমরা ব্যবহার করি মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রী মানুষদের ক্ষেত্রে। আচ্ছা, এবার একটু নিয়ম শিখে নিন, ছোট্ট ব্যাকরণিক নিয়ম, সবার জন্য সুবিধা হবে। দেখুন, একটু আগে শিখলাম আবুন মানে হলো বাবা, পিতা, আর কা মানে হলো তোমার। তাহলে আবুন যোগ কা মানে পিতা, আর কা মানে হলো তোমার, তোমার পিতা। এইটা যখন আরবিতে লিখবো না, দেখেন একটা বুঝিয়ে দিই আমি। এই ছিল আবুন, এইটাকে যখন আমরা তোমার পিতা করব, তখন এই 2টা পেশ বাইরের পর ছিল, এটা একটা পেশ হয়ে যাবে। আর এই ক্ষেত্রে একটু স্পেশাল ব্যাপার আছে, এই বাবা আর ভাইয়ের ক্ষেত্রে একটা নতুন করে ওয়াও আমদানি করি আমরা, আর ওয়ের ওপর জজম হবে। তো কী করলাম, বাইরের উপর 2 পেশ ছিল, একটা পেশ কেটে দিয়ে একটা সিঙ্গেল পেশ রাখলাম, আবু, এবার যোগ করে দেন কা। আবু কা মানে হলো তোমার বাবা, তোমার বাপ। আর এইটাই যদি কাবজের কি দিয়ে দিই, তোমার বাবা, তোমার মা, সরি তোমার পিতা, তো এইটা কোনো একজন স্ত্রী লোককে বলছি বা মেয়ের ক্ষেত্রে বলছি যে এই মেয়ে, যে ইনি হলেন তোমার বাবা, তখন বলবো আবু কি,
তোমার বাবা আরবি হবে আবু কি, মহিলাদের ক্ষেত্রে। দেখেন এটাই লেখা আছে, দেখেন আবুন যুক্ত কি, আবু কি তোমার বাবা, এটা পুরুষ মানুষের ক্ষেত্রে। আবু কি তোমার বাবা, এটা স্ত্রী মানুষের ক্ষেত্রে। একইভাবে আখুন শব্দটার ক্ষেত্রেও নিয়মটা একই। আখুন শব্দের সাথে কা অথবা কি যদি আমরা অ্যাড করি, সেটা দাঁড়াবে আখু কা। এই দুইটা পেশ হয়ে যাবে একটা পেশ, নতুন করে একটা অব আমদানি হবে, তার উপর হবে যজম, তারপরে কা অথবা কি আমরা যোগ করে দেবো। তোমার ভাই, পুরুষ মানুষকে যদি বলি, বাসিরকে বললাম তোমার ভাই, তখন বাসিরকে আমরা বলবো আবু কা। আর যদি জয়নাব, রাশেদা, কোনো মেয়ের ক্ষেত্রে বলি যে ইনি হলেন তোমার ভাই, তখন আমরা বলবো আখু কি। বুঝে ফেললাম। এইবার দেখেন নতুন করে একটা অ আমদানি করার ব্যাপারটা খুব রেয়ার। অ ম্যাক্সিমাম কেসে আমদানি করতেই হয় না, জাস্ট মূল শব্দের শেষ হরফের ওপর, শেষ বর্ণের ওপর একটা পেশ করে দিয়ে কা অথবা কি আমরা যোগ করে দিই। বাকিগুলো দেখুন আর ঝামেলা আসবে না। দেখেন উখতুন মানে হলো বোন, তোমার বোন। কা মানে তোমার পুরুষ মানুষের ক্ষেত্রে যদি বলি তোমার বোন, তাহলে দেখেন এই একটা পেশ করে দেন, দুইটা পেশ কেটে আর বাকি কা যোগ করে দেন এর সাথে। লেখা আছে উখতু কা। মহিলাদের ক্ষেত্রে যদি বলি উখতুন প্লাস কি, উখতু কি। এখানে দেখেন নতুন কোনো অ আমদানি করতে হয়নি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই নতুন অ আমদানি করতে হয় না। দুটো স্পেশাল মনে রাখবেন, ওই আবুন আর আখুন এই দুটো শব্দের ক্ষেত্রে শেষ হরফে পেশ নিয়ে এলাম আর একটা অ আমদানি করলাম। তাহলে তোমার বোন কোনো পুরুষ মানুষকে বললো আমরা বলবো উখতু কা, আর স্ত্রী মানুষের ক্ষেত্রে যদি বলি তোমার বোন উখতু কি। বুঝে ফেললাম। একইভাবে বাকিগুলো আছে দেখেন, তোমার মা পুরুষ মানুষের ক্ষেত্রে হবে উম্মু কা, কোনো মহিলাকে যদি বলি তোমার মা তাহলে বলো উম্মু কি। দেখেন এইখানে মিমের উপর যজম ছিল, তারপর দেখেন দো পেশ ছিল, যজম সব এ টু জেড একই আছে, জাস্ট দুই পেশটা একটা পেশ হয়ে গেছে। তাহলে কা অথবা কি লাগালে আগের মূল শব্দের শেষ হরফে একটা পেশ হয়ে যায়। ওকে, এবার আমরা আসি আরও দুটো নতুন শব্দ সম্পর্কে একটু জেনে নিই। আরবিতে এই স্ত্রীবাচক শব্দ, পুরুষবাচক শব্দের এই একটু ঝামেলাটা বেশি আছে, কিন্তু প্র্যাকটিস করলে সেটাও সকলের জন্য সহজেই আত্মস্থ হয়ে যাবে, চাপের কিছুই নেই। এবার দেখুন নতুন দুটো শব্দ সম্পর্কে আমরা জানি। হুয়া, হুয়া শব্দটির অর্থ হলো সে বা তিনি। আবার হিয়া এই শব্দের অর্থ হলো সে অথবা তিনি। হুয়াটা ইউজ হয় পুরুষ মানুষের ক্ষেত্রে, হিয়া ইউজ হয় স্ত্রী মানুষের ক্ষেত্রে। আমরা একটু ইংরেজি জানি না, হি, হি মানে হলো সে, এটা মেল জেন্ডারের জন্য ব্যবহার করি। আবার সি, সি মানে হলো সে, এটা ফিমেল জেন্ডারের জন্য আমরা ব্যবহার করি, তাই না? তো ঠিক একই রকম আরবিতে হুয়া মানে সে বা তিনি, এটা পুরুষ মানুষের ক্ষেত্রে, আর হিয়া সে বা তিনি, এটা স্ত্রী মানুষের ক্ষেত্রে। এবার দেখুন আমি কি করছি। দেখেন প্রশ্ন করেছি কাইফা মানে কেমন, আবুকা তোমার বাবা কেমন আছে। একটা রাশেদকে যদি বলি তোমার বাবা কেমন আছে, রাশেদ যেহেতু পুরুষ মানুষ তা আমরা বলবো কাইফা আবুকা। আর যদি আমি আয়েশাকে জিজ্ঞাসা করি তোমার বাবা কেমন আছে, আয়েশা যেহেতু স্ত্রী মানুষ তখন আমরা বলবো কাইফা আবু কি। তো আয়েশা বা রাশেদ দুজনেই তো উত্তর দেবে যে তিনি ভালো আছেন। তো বাবা পুরুষ মানুষ না স্ত্রী মানুষ? অবভিয়াসলি হি ইজ এ মেল জেন্ডার, তিনি একজন পুরুষ মানুষ। তখন আমি পুরুষ মানুষের জন্য সে বা তিনি বললে কি বলবো, হুয়া। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কেমন আছে, তো তিনি বলবেন বা সে বলবে যে তিনি ভালো আছেন। তাহলে হুয়া বি খয়রিন, হুয়া বি খয়রিন। এবার এই কাজটা দেখুন তো, কাইফা উম্মুকা, রাশিদকে বললাম তোমার মা কেমন আছে, কাইফা উম্মুকা। আর আয়েশাকে বললাম তোমার মা কেমন আছে, আয়েশা যদি স্ত্রী লোক তাই বলবো কাইফা উম্মু কি, কি কাবজের কি। তো রাশেদ বা আয়েশা যেই বলুক না কেন উত্তর, সদস্যপদার্থে বলবেন যে সে ভালো আছেন বা আম্মু ভালো আছেন বা তিনি ভালো আছেন। তো বলেন মা স্ত্রী লোক এবং পুরুষ লোক, মা অবশ্যই স্ত্রী লোক, তাহলে তিনি ভালো আছেন আরবিটা আমরা হুয়া না বলে বলবো হিয়া। তাহলে হিয়া বি খয়রিন, তিনি ভালো আছেন। একইভাবে এই প্রশ্নগুলো আপনারা নিজেরাই বানাতে পারবেন, তবুও লিখে রেখেছি।
এ তোমার ভাই কেমন আছে, কাইফা আখুকা। এটা কোনো মহিলাকে যদি জিজ্ঞেস করি তখন বলতাম কাইফা আখু কি। তো ভাই তো পুরুষ মানুষ, তো বলবো সে ভালো আছে, তো হুয়া বি খৈরিন। আবার কাউকে বললাম, কোনো পুরুষ মানুষকে জিজ্ঞাসা করলাম তোমার বোন কেমন আছে, তখন আমরা জিজ্ঞাসা আরবিতে বলবো কাইফা উখতুকা। আর যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করি, জয়নাবকে জিজ্ঞাসা করি, জয়নাব তোমার বোন কেমন আছে, তখন বলবো কাইফা উখতুকি। তো বোনের বিষয়টা আসবে যে সে ভালো আছে, তো বোন তো স্ত্রী লোক, তাই না? তখন আমরা হুয়া না বলে বলবো হিয়া। তো হিয়া বি খৈরিন, তিনি ভালো আছেন। আজকের ক্লাস এতটুকুই। আমি হয়তো দ্রুত আলোচনাগুলো করলাম ভিডিওর লেন্থ কমানোর জন্য। তো বিষয়গুলো খুব সহজ, বারবার রিমাইন্ড করে দেখবেন ভিডিওটা, ইনশাআল্লাহ সকলেই বুঝতে পারবেন। আর এটা বোঝাতেই ক্ষান্ত হলে হবে না, বারবার বাড়ির লোকজনদের সাথে চর্চা করবেন। কেউ যদি আরবি বুঝতে না পারে তাকে আপনি এটাই বলে দেবেন বারবার, যে তোকে জিজ্ঞাসা করলাম কাইফা হালুকা, তুই কেমন আছিস, বা আপনি কেমন আছেন, বা তুমি কেমন আছো, ওকে শিখিয়ে দেবেন। বলবি আমি ভালো আছি, আনা বিখয়রিন, আলহামদুলিল্লাহ আনা বিখয়রিন। এভাবে চর্চা করেন, চর্চা করলেই ভাষাটা আত্মস্থ হবে। ভাষা শিখতে গেলে কয়েকটা জিনিস খুবই মেজর রোল রাখে, তার মধ্যে হলো কথা বলতে হবে, কথা শুনতে হবে, আর লিখতে পড়তে হবে, সবটাই সমান ইম্পর্টেন্স আছে। তো আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি তিনি যেন বিষয়গুলোকে আসান করেন। আর এই দোয়াটা বরাবর পড়বেন, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই।